2026 সালে রাজনৈতিক ময়দান যতটা না রাজপথে তার চেয়ে বেশি সরগরম ডিজিটাল স্ক্রিনে। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন জনমত গঠনের প্রধান হাতিয়ার। আর এই হাতিয়ার যখন কোনো শীর্ষ রাজনৈতিক নেতার বিরুদ্ধে ব্যবহৃত হয়, তখন তা কেবল কারিগরি ত্রুটি থাকে না, হয়ে ওঠে বড় রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়া এবং সেখান থেকে নারী বিদ্বেষী পোস্টের ঘটনাটি রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে। আজকের বিশ্লেষণে আমরা দেখব এটি কি কেবল একটি হ্যাকিং নাকি পরিকল্পিত ক্যারেক্টার অ্যাসাসিনেশন। ঘটনাটি ঘটে 31 জানুয়ারি 2026 বিকেল 4:37 ডাক্তার শফিকুর রহমানের অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি অত্যন্ত আপত্তিকর পোস্ট করা হয়। তবে এখানে আমাদের একটি বিষয় লক্ষ্য করতে হবে। ডাক্তার শফিকুর রহমান দাবি করেছেন এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত। তার এই দাবির পেছনে একটি জোরালো যুক্তি হল, ঠিক ওই পোস্টের 2 ঘন্টা আগে দুপুর 2:30 দিকে তিনি নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ন নিয়ে অত্যন্ত ইতিবাচক একটি পোস্ট করেছিলেন। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ একই প্ল্যাটফর্মে মাত্র 2 ঘন্টার ব্যবধানে নিজের অবস্থানের এমন চরম বিপরীতমুখী বক্তব্য দেবেন তা সাধারণ যুক্তিবিদ্যার পরিপন্থী। অর্থাৎ পূর্বের ইতিবাচক পোস্টটি প্রমাণ করে যে পরের বিতর্কিত পোস্টটি তার ব্যক্তিগত বা দলীয় আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তথ্যানুসন্ধানে দেখা যায় 4:37 বিতর্কিত পোস্ট, 5:09 জামায়াতের সাইবার টিম অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পায়, 5:22 অফিসিয়াল বিবৃতি প্রদান। সমালোচকরা প্রশ্ন তুলেছেন, রাত 3:30 কেন জিডি করা হলো? 9 ঘন্টার এই বিরতিকে রহস্যময় মনে করা হলেও গবেষক ও আইটি বিশেষজ্ঞদের মতে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর তার ফরেনসিক লগ সংগ্রহ করা, হ্যাকিংয়ের সোর্স নিশ্চিত করা এবং আইনি ড্রাফট তৈরি করতে এই সময়টুকু প্রয়োজন হয়। তাড়াহুড়ো করে জিডি করার চেয়ে ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করে থানায় যাওয়া আইনিভাবে বেশি কার্যকর। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপির পক্ষ থেকে মাহাদি আমিন হ্যাকিংয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু মিছিল হয়েছে। তবে জামায়াতের দাবি এই ক্ষোভ ছিল কৃত্রিম এবং উদ্দেশ্যপ্রণোদিত। তাদের মতে যারা আমিরের ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছিল তারাই এই মিছিলগুলোকে উস্কে দিয়েছে, যাতে মানুষের মনে বিভ্রান্তি স্থায়ী হয়। 1. সফটওয়্যার বনাম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। জামায়াতের মতো সুশৃঙ্খল দলের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়া প্রমাণ করে যে প্রতিপক্ষ এখন অত্যন্ত শক্তিশালী জিরো ডে এক্সপ্লয়েট বা হাই লেভেল ফিশিং টুল ব্যবহার করছে। 2. পারসেপশন ম্যানেজমেন্ট। 2026-এর নির্বাচনের আগে ভোটারদের একটি বড় অংশ অর্থাৎ নারীদের মনে নেতিবাচক ধারণা তৈরি করাই ছিল এই হ্যাকিংয়ের মূল লক্ষ্য। 3. ডিজিটাল কূপ। কোনো নেতার অ্যাকাউন্ট দখল করে তার নামে বিতর্কিত কথা প্রচার করা আধুনিক যুদ্ধের একটি অংশ, যাকে বলা হয় ডিজিটাল কূপ। শেষ পর্যন্ত সত্য বেরিয়ে আসবে ফরেনসিক তদন্তে। তবে ডাক্তার শফিকুর রহমানের আগের এবং পরের পোস্টগুলোর বৈপরীত্য বিশ্লেষণ করলে হ্যাকিংয়ের দাবিটি কেবল দলীয় বক্তব্য নয়, বরং একটি যৌক্তিক প্রতিরক্ষা হিসেবেই প্রতীয়মান হয়। এই ঘটনা বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের জন্য একটি সতর্ক বার্তা। ডিজিটাল নিরাপত্তা এখন জাতীয় নিরাপত্তার মতোই গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়, ডাক্তার শফিকুর রহমানের অবস্থান কি পোস্টগুলোর বৈপরীত্য দিয়ে পরিষ্কার হয়, নাকি এর পেছনে গভীরতর কোনো সমীকরণ আছে? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ আমাদের জানান। আরও সংবাদের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।